মানুষের স্বাস্থ্যকেন্দ্রে সুখে ঘর করছে হাঁস মুরগি ও ছাগল। দক্ষিণ 24 পরগনা জেলার মগরাহাট মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলছে হাঁস মুরগি গরু ছাগল পালন। কোয়ার্টার দখল করে বাস করছে এলাকার মানুষ। ডাক্তার ও ফর্মালিস্ট না আসায় জঙ্গলে ভরা স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের একমাত্র ভরসা নার্স। বর্তমান সময়ে এই কথাগুলো বেমানান হলেও ধ্রুব সত্যি। 1995 সালে বামফ্রন্টের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুরের হাত ধরে মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুরে গড়ে উঠেছিল মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এলাকার এক সহৃদয় ব্যক্তি দান করা 7 বিঘা জমির উপর এই স্বাস্থ্য কেন্দ্রের বর্তমানের হাল বেহাল। 2011 সালে এই দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূল সভাধিপতি শামিমা শেখ এই স্বাস্থ্যকেন্দ্রকে 10 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে উন্নীত করার জন্য ঢাক ঢোল পিটিয়ে একটি ফলক বসিয়েছিলেন। বর্তমানে সেই ফলকটি ঘাসের মধ্যে গড়াগড়ি খেয়ে বিশ্রাম নিচ্ছে। ওই স্বাস্থ্যকেন্দ্র যেখানে রোগী থাকার কথা সেখানে চলছে হাঁস মুরগি গরু ছাগল পালন। একের পর এক কোয়ার্টারগুলি দখল করে বউ ছেলে মেয়ে মা বাবা সবাইকে নিয়ে বাস করছে এলাকার মানুষ। বাকি কোয়ার্টারগুলিতে চলছে মুরগির পালন। কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে আছে বড় বড় মুরগির ফার্মের গাড়ি। তালা বন্ধ, জানালা ভাঙা গর্ভবতী মায়েদের ওটি রুমে বাস করছে বাদুড়। গোটা হাসপাতাল চত্বর জুড়ে রয়েছে আগাছার জঙ্গল। সূর্যাস্তের পর হাসপাতাল চত্বরে বসে দুষ্কৃতীদের মদের ঠেক। হাসপাতাল চত্বরে পানীয় জলের কল বসালেও তাতে জল ওঠে না। একটি মাত্র বিল্ডিং, এর 2-3টি রুম আছে যেখানে কিছু ওষুধপত্র থাকে। পাশের চেয়ারের টেবিলে বসে একজন নার্স। সেই নার্স এখন এলাকার মানুষের একমাত্র ভরসা। এলাকার মানুষের অভিযোগ, ডাক্তার ফর্মালিস্ট আসে না বললেই চলে। সকালে রোগী যা আসেন সামলাতে হয় ওই নার্সকে। গরম ও বর্ষা পড়লে চারিদিকে জঙ্গল থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আসে। তবে বিরোধীরা উন্নয়ন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সহসভাপতি বিজেপির সুফল ঘাটু বলেন, এই উন্নয়নের পেছনে আছে তৃণমূলের আশীর্বাদ। শাসক দল ও স্থানীয় পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তর ইচ্ছে করলে পুলিশকে দিয়ে ঘাড় ধরে 5 মিনিটের মধ্যে হাসপাতাল থেকে দখলদারদের তাড়িয়ে দিতে পারেন, কিন্তু তা হবে না। কারণ এই উন্নয়নের বন্যার পেছনে আছে কাটমানি তোলাবাজির ইনকাম। স্থানীয় শাসক দলের প্রধান জানিয়েছেন তারা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীকেও জানিয়েছেন। খুব শীঘ্রই এর সমাধান হবে। তবে কবে সমাধান হবে, আদৌ কি সমাধান হবে না, সমাধানের নামে আবার ফলক বসিয়ে কাজ হবে না, কত বছর অপেক্ষা করতে হবে, এমনই প্রশ্ন সেখানে। এই অবস্থা কেন? বলে বলে পারা যায় না। আর বাউন্ডারি না থাকলে কি করে হবে? আগে তো বাউন্ডারি দরকার। একের পর এক সমস্ত কোয়ার্টারগুলো সব দখল হয়ে গেছে। হচ্ছে তো, আমি তো আগে থেকে এসে দেখছি, আমি 99 থেকে এসে দেখছি কোয়ার্টারের লোক দখল হয়ে আছে। এই যেখানে যে আপনার 10 বেড কি চালু আছে? বেড চাই না, ওপিডি চলছে। ও তো 2011 সালে তো ফলকটা দিয়ে উদ্বোধন হয়েছিল শুধু। 10 বেডের কোনো ইয়ে নেই। এখন কি অবস্থা? এখন আউটডোর। এইগুলো কি আপনার একা সামলাতে হয়? এখন আমি আর ফার্মাসিস্ট এখন ওনাকে তো বোধহয় ইয়েতে পাঠাচ্ছে, স্বাস্থ্য ভবন থেকে ওই কোথায় ওই অমরনাথে পাঠাচ্ছে ওরা। আচ্ছা, উনি অ্যাপ্লাই করেছিলেন। আপনার একার উপর? আমার একার। ডাক্তারবাবু কি বার আসেন? ডাক্তার বলতে আয়ুষের ডাক্তারবাবু, যেন এখন সিএইচও, উনি আসেন সপ্তাহে মঙ্গলবার বৃহস্পতিবার করে। ও সিএইচওরা আসেন? সিএইচও ডাক্তারবাবু, আয়ুষের ডাক্তারবাবু। আচ্ছা, এই হাসপাতালের মধ্যে যে মুরগির গাড়িগুলো পার্কিং হচ্ছে, তো প্রচুর গন্ধ। গন্ধ কি বলবো, বললে পঞ্চায়েত তো বলা নাকি হয়েছে, দাদা কতবার বলেছে, বললে কি অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার শেফালি নস্কর। শেফালি নস্কর।